আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। তো কিভাবে ক্রোম ব্রাউজার দিয়ে আপনারা একাধিক ক্লোন করবেন, মানে একটি ক্রোম ব্রাউজার দিয়ে কিভাবে একাধিক ক্রোম ব্রাউজার তৈরি করবেন সেই সংক্রান্ত আজকের এই ভিডিও। তো বিভিন্ন প্রয়োজনে আমাদের একাধিক ক্রোম ব্রাউজারের প্রয়োজন হয়, বিশেষ করে সোশ্যাল মিডিয়া কাজ করার সময়, ইউটিউব এবং ফেসবুকে কাজ করার সময়, চ্যানেল এবং পেজে ইমপ্রুভ করার জন্য, ওয়াচ টাইম, ফলোয়ার, সাবস্ক্রাইবার ইত্যাদি গেইন করার জন্য বিভিন্ন প্রয়োজনে হচ্ছে আমাদের একাধিক ক্লোনের প্রয়োজন হয়। তো আমরা কিভাবে একাধিক ক্লোন তৈরি করব সেই বিষয়ে আজকের ভিডিও। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। তো একাধিক ক্লোন তৈরি করার জন্য আমাদের এই যে আমার মাউসের দিকে লক্ষ্য করুন, এখানে যে একটা প্রোফাইলের চিহ্ন দেখা যাচ্ছে, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে। আর এখানে দেখাচ্ছে যে লিস্ট, এখানে এতগুলো আমার তৈরি করা রয়েছে অলরেডি। তো এখানে গেস্ট মোডেও আপনি কাজ করতে পারবেন, এটা একটা নতুন ক্রোম তৈরি হবে। তো আমি এখন গেস্ট মোডে কাজ করব না, আমি নতুন তৈরি করব। সেজন্য হচ্ছে এখানে অ্যাড লেখা রয়েছে, প্লাস চিহ্ন দিয়ে অ্যাড, এই অ্যাড লেখার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে সাইন আপ করলে আপনি জিমেল দিতে হবে, আর আমি জিমেল ছাড়া যেহেতু করবো, সেখানে নিচে কন্টিনিউ উইথাউট অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে একটি নাম লিখতে হবে এই ব্রাউজারে। আমি লিখে দিচ্ছি যেমন আলম, ALAM, আলম লিখে দিলাম। তো এখন আমাকে এই যে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট, এটাকে আপনি টিক দিয়ে রাখবেন, তাহলে আপনার ডেস্কটপে একটা শর্টকাট তৈরি হয়ে যাবে। আর এটাকে যদি আনটিক অবস্থায় থাকে তাহলে আপনার প্রোফাইল তৈরি হবে ঠিকই, কিন্তু আপনি ডেস্কটপে দেখতে পাবেন না। আপনাকে এখানে ক্লিক করে তারপরে যাইতে হবে। আপনি সবসময় এটাকে টিক দিয়ে রাখবেন, তাহলে হচ্ছে আপনার ডেস্কটপে একটি প্রোফাইল তৈরি হয়ে যাবে। এখন এই ডান লেখার উপরে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে নতুন আরেকটি ক্রোম ব্রাউজার আমাদের মাঝে তৈরি হয়ে গেছে। নতুন আরেকটি ক্রোম তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই ক্রোমটা দিয়ে আমি কাজ শুরু করেছিলাম, এখন এই আরেকটি ক্রোম আমাদের নতুন তৈরি হয়ে গেছে। তো এখন আমি যদি এটাকে কাস্টমাইজ করতে, যেমন এটা কিন্তু সাদা দেখা যাচ্ছে, হ্যাঁ, ভিউটা সাদা দেখা যাচ্ছে। আমি যদি চাই এখানে এই যে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ ক্রোম, এখানে ক্লিক করার পরে আমি কিন্তু এর কালারটা চেঞ্জ করে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো কালার দেখা যাচ্ছে, আমি যেটাতে ক্লিক করবো সেই কালার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। আমি চাইলে এই কালারও করতে পারবো, আমি চাইলে এই কালার করতে পারবো। দেখতে পাচ্ছেন আমি যেটাতে ক্লিক করছি সেটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি চাইলে হলুদ করতে পারবো, আমি এই কালারটাই রেখে দিচ্ছি। তো আমাদের নতুন একটি কিন্তু ক্রোম ব্রাউজার তৈরি হয়ে গেছে। তো এখন আপনি এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি অনেক এক্সটেনশন অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি শর্টকাট অ্যাড করতে পারবেন। যদি আপনার এগুলো না পারেন আমাকে আপনি করবেন, আপনি কমেন্ট করুন, আমরা সেই সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো। তো আমি এখন কেটে বেরিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে আলম নামে নতুন আমি যেটা তৈরি করেছি সেটা কিন্তু এইটা, আর এর আগে আমি এটা ছিল। তো আমি এখন এটাতে যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে কালার তৈরি করেছিলাম সেই কালারেরই সেটাই চলে আসছে আমাদের মাঝে। তো এখন যদি আমরা এটাকে ডিলিট করতে চাই, বা অনেকগুলো আমার ক্রোম ব্রাউজার হয়ে গেছে, আমার এতগুলো প্রয়োজন নেই, আমি চাই কিছু ডিলিট করতে, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে আপনি আবার এই যে প্রোফাইল চিহ্নতে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনি এই যে একটা সেটিংস লেখা রয়েছে, সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যতগুলো প্রোফাইল তৈরি করা রয়েছে সবগুলোই এখানে দেখাবে। আপনি চাইলে যে কোনো একটি ডিলিট করে দিতে পারেন। যেমন আমি এখন এটিকে ডিলিট করে আপনাকে দেখাচ্ছি। এখানে আপনার যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এডিট অপশন রয়েছে, আপনি চাইলে এখানে এডিট করতে পারবেন। যেহেতু আমি ডিলিট করবো, ডিলিটে ক্লিক করলে আপনি ডিলিটে প্রেস করবেন, তারপরে জাস্ট এখানে ডিলিটের উপর কনফার্ম করে দিবেন, এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু নাই, অলরেডি ডিলিট হয়ে গেছে।
তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি গুরুত্ব দিয়ে দেখার জন্য। আশা করি ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারছেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগাবে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।